পারবে? স্বামীর অনুমতি ছাড়া তারা বাবার বাড়িতেও তারা আসতে পারবে না। তাহলে কন্যা সন্তান লালন পালন করতে গিয়ে বাবার কোন স্বার্থ থাকে? নিঃস্বার্থে যখন বাবারা যখন কন্যা সন্তানকে যখন লালন পালন যখন করে, এবার তাকে ইসলাম তাদের কি দিল বলুন? আল্লাহ নবী বললেন, কোন ঘরে যখন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, একজন ফেরেশতা এসে বাড়িওয়ালাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, সালাম দেয়। আবার বলেন, বিশ্ব নবী বলেন, লা তাকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত, খবরদার খবরদার, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে তোমরা ঘৃণা করবে না, কন্যা সন্তানদের তোমরা গালিগালাজ করবে না। তার কারণ হলো ফাইন্নী আবুল বানাত, আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মেয়ের পিতা। ফাতেমার আব্বা জানা আছে না? আমি হলাম মেয়ের পিতা। খবরদার, তোমরা কন্যা সন্তানদেরকে তোমরা ঘৃণা করবে না, তোমরা গালি দিও না। আজকে দেখা যায় সমাজে পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, আমার বাবারা যেন খুশিতে বাকবাক হয়ে যায়, দাদুরা যেন খুশিতে বাকবাক হয়ে যায়। কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামীও নারাজ হয়ে যায়, তার দাদু এবং 14 গোষ্ঠী পর্যন্ত তারা নারাজ হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠি? পুত্র বধূকে তারা দেখতেও পারে না, এমন নরধম এই পৃথিবীতে আছে না। আমার মুসলমান ভাইরা, পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, এই সন্তান দেওয়ার একক মালিক কে বলুন? আল্লাহ কিনা বলুন? পুত্র সন্তান একমাত্র আল্লাহ দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন। এটা কোরআন শরীফ আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি যাকে ইচ্ছা করে কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা করে পুত্র সন্তান দান করি। আও ইউসাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি যাকে আল্লাহ ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যাও দেই না, ছেলেও দেই না, বন্ধা করে পৃথিবীর জমিনে আমি রেখে দিই। এই ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। তাহলে কন্যা সন্তান হলে কি লাভ হবে? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের পিতারা যারা নিঃস্বার্থে যারা নিজের কন্যা সন্তানকে যারা সুন্দর করে লালন পালন যারা করে, তাদের এই খুশির সংবাদ আছে না নাই? আছে। আমার নবীজি বললেন, এবার শুনুন, কন্যা সন্তান, আমরা যারা কন্যা সন্তানের যারা বাবা যারা আছে, নিঃস্বার্থে কত সুন্দর করে কন্যা সন্তানকে লালন পালন আমরা করি, কোনদিন বেজার আমরা হই না। কিছু বাবা আছে বেজার হন, কিছু ফ্যামিলি আছে বেজার হয়ে রাগ হয়। কিন্তু আমার দয়ার নবী বললেন, যার কন্যা সন্তান যাদের হবে তাদের জন্য 3টি বড় সুসংবাদ আছে। 1 নম্বর সুসংবাদ হলো, ওই কন্যা সন্তানের বাবা কন্যা সন্তানের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাতি ফাসবর আলাইহিন্না কুননা লাহু হিজাবান মিনান নার। যাদের কন্যা সন্তান যাদের হবে, ওই কন্যা সন্তানের কারণে কন্যার বাবারা পরেশান হয়ে যায়, পরীক্ষার মধ্যে পড়ে যায়, যায় কি যায় না বলুন? আমার দয়ার নবী ঘোষণা করে দিলেন, হে আমার উম্মতিরা, কন্যা সন্তানের কারণে যে কন্যা সন্তানের পিতারা
টেনশনে পড়ে যায়। তাদেরকে বলা হলো, ও কন্যা সন্তানের বাবারা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা কন্যা সন্তানের কারণে তোমরা টেনশন করবে না। তোমরা কন্যা সন্তানের জন্য তোমরা ধৈর্য অবলম্বন করো, তোমরা তাদেরকে স্নেহ করো, মহব্বত করো, আদর করো। যদি তোমরা আদর করতে পারো, মহব্বত করতে পারো, মেয়েদেরকে ভালোবাসতে পারো, আমি নবীজি বললাম কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই কন্যা সন্তান তোমার জাহান্নামে যাওয়ার জন্য আড় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিলে এসেছি একটা উদ্দেশ্য আছে না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আল্লাহর সুন্দর তৈরি করা আমরা জান্নাতে যেতে চাই। এর থেকে বেশি আশা তো আমরা আল্লাহর কাছে করি না। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহর সুন্দর তৈরি করে জান্নাতে আমরা যেতে চাই। তাহলে কন্যা সন্তান যদি বাড়িতে আসে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হলো কি হলো না? হলো না? আল্লাহ নবী বললেন, এক নম্বর সুসংবাদ হলো কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবারা জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। দ্বিতীয় নম্বর হলো কন্যা সন্তানের কারণে ওই কন্যা সন্তানের বাবা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সুসংবাদ হলো বিশ্বনবী আমার বললেন, কন্যা সন্তানের কারণে জান্নাতে বিশ্বনবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলছেন, শুনুন কি বললেন আমার দয়ার নবী, মান আলা জারিয়াতাইন, যার দুইটি কন্যা সন্তান যাদের হবে, ওই দুইটি কন্যা সন্তানকে তারা যদি সুন্দর করে লালন পালন করে, দ্বীনের শিক্ষা যদি দেয়, কোরআনের শিক্ষা তারা যদি দেয়, আল্লাহ নবী বলে দিলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা হাতাইন, ওই ব্যক্তি মারা যাবে, ওই কন্যার বাবা মারা যাবে, মারা যাবার পরে ওই কন্যার বাবার জান্নাত আর আমার বিশ্বনবীর জান্নাত এইরকম পাশাপাশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি চাই আমাদের? কন্যা সন্তানের কারণে বিশ্বনবীর পাশাপাশি তার জান্নাত হবে। এবার আর একটা হাদিস আপনাদেরকে আমি জানিয়ে দেই। আমার নবী বিশ্বনবী তিনি ঘোষণা করে দিলেন, মান আলা সালাসা বানাতিন, যাদের তিনটি কন্যা সন্তান হবে। তখন হয়তো ভাববেন, হুজুর আমার তো একটা কন্যা সন্তান, তাহলে কি আমি জান্নাত পাবো না? অবশ্যই জান্নাত পাবেন। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক। আমার দয়ার নবী বললেন, মান আলা সালাসা বানাতিন, যাদের তিনটি কন্যা সন্তান যাদের হবে, ফাআদ্দাবাহুন্না, ওই তিনটি কন্যা সন্তানকে তারা আদব শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল, কোরআন হাদিস অথবা দ্বীন শিক্ষা তাদের দিল। ওই ছোট্ট বাচ্চা যখন বালিকা যখন হয়ে গেল, বালিকা হয়ে যাবার পরে ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ দিল, সৎপাত্রস্থ করেছে। ওয়া আহসানা ইলাইহিন্না, আর তার বাবা মেয়েকে বলে, ও আমার কলিজার টুকরা, শোনো শোনো, আমি তোমার উপরে দয়া করছি, তোমার উপরে আমি ইহসান করি। ও মা, তুমি মনে রেখো, তোমার কোনো টেনশন নাই, তুমি নিশ্চিন্তি ভাবে তুমি ঘুমাও, তুমি পড়াশোনা করো, তুমি কোরআনের তালিম তুমি হাসিল করো, তুমি পর্দা করো মা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়বে মা। এইভাবে মেয়েকে যদি সন্তান দিতে পারে, মেয়ের উপরে কোনো টেনশন যদি না থাকে, আল্লাহ নবী বললেন, ফালাহুল জান্নাহ, ওই কন্যার বাবা মরে যাবে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে, শুধু কন্যা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেই জান্নাতের ফয়সালা হবে না। একজন বাবা মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরে ছোট্টবেলা থেকে আজকে বর্তমানে যে সমাজে আমরা দেখতে পাই, ইসলাম কি, দ্বীন কি, কোরআনের শিক্ষা তো দেনই না। বড় নেটের যুগ, মোবাইলের যুগ, বাচ্চাটাকে নাচ গানা শিখায় এমনও বাবা মা আছে, আছে বাচ্চাটাকে গানা শিখায়, নাচ শেখালো,
তাদের নাচ, তাদের গান ফেসবুকে আপলোড করে ফেসবুকের মধ্যে ছাড়া হয়, সারা বিশ্বের মানুষ দেখে কি দেখে না বলেন? দেখে না? মা বাবা খুব খুশি হয়, আহ আমার মেয়েটা কত সুন্দর নাচতে পারে, কত সুন্দর গান গাইতে পারে। এই সমস্ত গার্জেনের ব্যাপারে বলা হচ্ছে এরা তো সে বাবার বাবারা, এরা হচ্ছে দাজ্জাল, এরা তো মেয়ের জন্য দাজ্জাল। সেই কন্যা জাহান্নামে যাবে, তার কন্যার বাবা হিসাবে, মা হিসাবে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি করজোর অনুরোধ জানাই আমার মা বোনদেরকে, আমার ভাইজানদেরকে, নিজের মেয়েদের জীবনকে নষ্ট করবেন না। কবি বলছেন, কোন যুগের মেয়ে তুমি, কোন যুগের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন ছেলে মেয়েকে পাশে বসে, ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে আছে না নাই বলেন? অনেক মা আছে, অনেক মেয়ে আছে, মার জন্য আমার অনেক মা আছে, অনেক বোনেরা আছে যারা মা মেয়েদের ছবি তোলে এবং ফেসবুকে আপলোড করে সারা বিশ্বকে দেখার জন্য সুযোগ করে দেয়, এমন আছে না নাই? এই দোষটাকে শুধু মা বোনদের আছে আমার ভাইয়েরা, এইরকম অনেক পুরুষ আছে, অনেক যুবক আছে, যে সমস্ত যুবকেরা নতুন নতুন বিয়ে করে এবং বউয়ের ছবি, নিজের সঙ্গে নিজের বউয়ের ছবি তোলে ফেসবুকের মধ্যে আপলোড করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেয়। কে দেয় না বলু? আবার নিজের মধ্যে লিখে দেয় দিস ইজ মাই ওয়াইফ, এটা হলো আমার বউ। তাকে যখন কমেন্টের মধ্যে যখন জানানো হয়, আরে গর্ধব, তোর বউ তো তুই নিজে দেখবি, কেন তুই সারা বিশ্বের মানুষকে দেখার ব্যবস্থা করে দিলি? আবার সে আবার লেখে, দেখো বিবাহের সময় হঠাৎ করে তো বিয়েটা হয়ে গেল, বন্ধু বান্ধবদের হক আদায় করতে পারি নাই, এই জন্য ফেসবুকের মধ্যে নিজের বইয়ের ছবি আমি আপলোড করে সারা বিশ্বের মানুষের আমি হক আদায় করি। এরাকে জান্নাতে যাবে? সব জাহান্নামে চলে যাবে। আমি যুবক বন্ধুদের বলি, বউটা শুধু তোমার, তুমি দেখবে সারা পৃথিবীর মানুষের জন্য নয়। আমার মুসলমান ভাইয়ের, আমার পর্দানশীল মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যে মর্যাদা দিলেন, আপনাদের যে অধিকার দিলেন, ইসলাম আসার পূর্বে আপনাদের অধিকার ছিল না, আপনার অধিকার বঞ্চিত নারী ছিলেন, আপনার যারা পৃথিবীতে আসা মাত্র কবরস্থ করে দেওয়া হতো, বিশ্ব নবী আসার পরে আপনাদেরকে রানীর মর্যাদা দিয়ে বসানো হলো। একটা আমি আপনাদের সামনে ঘটনা আমি বলি। একজন আমার নবীজির সাহাবা, সাহাবীর নাম হলো হযরত দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি এত সুন্দর একজন সাহাবী, এত সুন্দর ব্যক্তি দাহিয়াতুল কলবি। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার এসেছেন, অনেকবার দাহিয়াতুল কলবির সূরা করে বিশ্ব নবীর কাছে এসেছিলেন। যেন বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল তো ডাইরেক্ট ফেরেশতার রূপে আসতেন না, বুঝতে পেরেছেন? মানুষের রূপে তিনি আসতেন। সেই মানুষটি অন্য কেউ নয়, সেই মানুষটি হলো দাহিয়াতুল কলবি। এত সুন্দর সুরত, এত সুন্দর সুদর্শন একজন পুরুষ ছিলেন, একজন সাহাবী ছিলেন, যার সুরত ধরে, যার চেহারা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে হাজির হতেন। সেই দাহিয়াতুল কলবি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করার পরে বিশ্ব নবীর দরবারে তিনি এরকম বসে আছেন।
আমার সামনে যেমন আপনারা বসে আছেন তাহিয়াতুল কলবি, আল্লাহর নবী যখন এরকম মজলিসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কন্যা সন্তানদের যখন ফজিলত যখন তিনি বর্ণনা করেন, তাহিয়াতুল কলবি তখন মজলিসে বসা। আল্লাহর নবী যখন কন্যা সন্তানদের যখন ফজিলত যখন বর্ণনা করেন, সেই সময় তাহিয়াতুল কলবি বলছেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার কি জীবনের সমস্ত গুনাহকে মাফ হয়ে গেছে, আমি যে অন্যায় করেছি, যে আমি পাপ করেছি, আমার জীবনের